গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। এই যে চলে এসেছি। আজকে ঘড়ির কাঁটা এখন 8:40 ঘরে। আজকে কাজের দিদি আসেনি, সকাল থেকে শুরু হয়ে গেলাম। ঘর দুয়ার পরিষ্কার করে, অল্প কাঁচা ছিল কেচে, বৃহস্পতিবার আজকে উঠোনটা রোজ ধুই না, আজকে ধুতে হলো, ধুলাম। সব উপর নিচে সব পরিষ্কার করে মোছা হলো, বাসন মেজে চান করা হয়ে গেছে, দেখতে পাচ্ছ। চান করে এবার চায়ের টেবিলে বসে গেছি। গুরুদেবের ওখানে ফুল দেওয়া এখনও হয়নি, ওটা পরে আসছি। আর গুরুদেবের ওখানে কাপড় পাল্টাবো। বৃহস্পতিবার অমাবস্যা ছেড়েছে, অমাবস্যা ছেড়েছে। এই দেখো বন্ধুরা, এইখানে কাপড়টা পাল্টাতে হবে। হ্যাঁ, এখানে কাপড়টা পাল্টাতে হবে। আচ্ছা, এই ঘর পরিষ্কার হয়ে গেছে। এই দেখো, চাদরটা হাওয়াতে গুটিয়ে গেছে। চাদর পরিষ্কার হয়ে গেছিলো, সুন্দর করে পেতে দিয়েছিলাম। জানলার হাওয়া দিয়ে চাদর গুটিয়ে যায়। গুটাতে থাক। আচ্ছা, এই জানলা বন্ধ করে রেখেছি, যেহেতু বৃষ্টি আসতে পারে। আচ্ছা, এখানের এই কাগজটা পাল্টাতে হবে, ঠাকুরগুলোকে মুছতে হবে। প্রচুর কাজ আজকে বন্ধুরা। হ্যাঁ, প্রচুর কাজ। খাওয়া দাওয়া জানি না কি হবে। আচ্ছা দাঁড়াও, এই দেখো, এইখানে ঠাকুরের কাপড় সব পাল্টাতে হবে। লক্ষ্মীনারায়ণ স্নান হবে, শিব ঠাকুর স্নান হবে, গোপাল স্নান হবে, কুবের দেবতা স্নান হবে, গণেশ স্নান হবে, রাধা গোবিন্দ স্নান হবে। যেগুলোকে স্নান করাবো, বাদ বাকিগুলো মুছে দেবো। কাপড়গুলোকে সব পাল্টা দেবে। হ্যাঁ, এই দেখো গপু সোনা শুয়ে আছে। গপুকে বললাম আজকে শুই থাক। এই হচ্ছে। আর পাশের ঘরের লুকটা একবার, এই ঘরে দেখো, বিছানা সব কমপ্লিট করে দিয়েছে। দেখো সুন্দর করে সাজিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ, সাজিয়ে দিয়েছি। ওইখানে ওই ঠাকুরের কাগজটা, অন্যটা টুকটাক ওই ঠাকুরের বই, ওগুলো ওখানে বসে করি। তো ওখানে বসে করি না, এই ঠাকুরের সামনে নিয়ে আসি, নিয়ে এসে ওগুলো পড়ি। ওই একধারে ওখানে রেখে দিয়েছি। আচ্ছা, এই দেখো, এই ঘরটা একবার দেখে নাও। এই দেখো, এই ঘরের দেখেছো লুকটা, দেখে নাও একবার। এই দেখো, ফিটফাট সব হয়ে গেছে। ছবি। আচ্ছা, আবার দেখো, দুধ আনতে যাবো বলে দুধের জায়গা রেখে দিয়েছি। নিচে আলপনা দিয়ে আসবো, দুধ নিয়ে আসবো। এই যে বাসন, অল্পই বাসন হয় আমাদের। এই বাসন মাজা হয়ে গেছে। আর কাঁচাটা তোমাদের পরে দেখাবো, কত অল্প কেচেছি। রাত্রে ভিজিয়ে রেখেছিলাম। ওই যে বললাম, নিজের সংসারের কাজ নিজেকে করতে হবে। কাজের লোকের ভরসায় কিছু, এত বড় বাড়ি মেনটেন করলে হবে? কাজের লোকের ভরসায় কিচ্ছু হবে না। ওদের দয়া হলে আসবে, না দয়া হলে আসবে না। ইচ্ছে বৃহস্পতিবার অমাবস্যা ছেড়েছে, সবার বাড়ি ঘর দুয়ার পরিষ্কার করবে। এবার ওদের ব্যাপার, তা আসবে না। বৃষ্টি এলো নাকি? না, আসে। ঠিক আছে বন্ধুরা, সঙ্গে থাকো। এই দেখো, চাটা খেয়ে নিই, তারা এই যে চাটা খেয়ে নিই। হ্যাঁ, চাটা খেয়ে নিয়ে সঙ্গে। এই দেখো বন্ধুরা, মাছ ভাজা হচ্ছে, মাছের মাথা ভাজা হচ্ছে। এই যে আলু দিয়ে তরকারি হবে, কষা কষা মতন হবে, মাখা মাখা তরকারি হবে। ভাত বসে গেছে, হাফ করে ভাতটা নিভিয়ে দিয়েছি, দেখলাম নিভিয়ে দিয়েছি। আর মাছের মাথা দিয়ে আলু দিয়ে একটু মাখা মাখা তরকারি হবে। আর হবে এই যে লোটে মাছ, এটা হচ্ছে লোটে মাছ, লইটা। হ্যাঁ, এই লোটে মাছ হবে। লোটে মাছ আজ হবে লাউ পাতা দিয়ে লোটে মাছটা হবে, ভাপা হবে লাউ পাতা দিয়ে। হ্যাঁ, আর দেখাই, দাঁড়াও, তার আগে দেখাই, সকাল থেকে যুদ্ধ রীতিমতন করে পুজো কমপ্লিট করে ফেলেছি। দাঁড়াও দেখাই, এখন বাজছে 12টার মধ্যে পুজো হয়ে গেছে। এই দেখো, বাজছে 1:45। হ্যাঁ, তার মধ্যে সব পুজো হয়ে গেছে। ঠাকুরের এখানে কাপড় পাল্টে 12টার মধ্যে পুজো করে, টিফিন খেয়ে, মুড়ি চপ খেয়ে রান্না বসিয়ে দিয়েছি। 1:45 বাজছে। এই যে গুরুদেবের এখানে কাপড় পাল্টেছি, দেখে বুঝতে পারবে, ওটা ছাপা পাড়া ছিল, এটা পুরো সাদা প্লেন সাদা শাড়ি কাপড়। আচ্ছা, আর এখানে ঠাকুরের দাঁড়া, এই ঘরটা দেখিয়ে নিই। এই ঘরে দেখো, এটা ছিল লাল। এই দেখো, এটা পাল্টেছি, পাল্টে এটা নীল হয়েছে। ঠাকুর সব পরিষ্কার করে মুছে দিয়েছি, দেখতে পাচ্ছ, মুছে দেওয়া হয়ে গেছে। আচ্ছা, এবারে দেখো, এই দেখো, আমার সমস্ত ঠাকুরের পুজো দেওয়া হয়ে গেছে। ঠাকুরের ভোগটা তোলা হয়নি, ওই চপ মুড়ি ওসব খেয়েছি তো,
কাপড়টা ছাড়বো, ছেড়ে তারপরে ভোগটা ঠাকুরের ভোগের এখানে আবার হাত দেবো। এই যে এই দেখো সমস্ত ঠাকুরকে পরিষ্কার করে সিঁদুর পরিয়ে সমস্ত করলাম। প্রায় 9টা থেকে শুরু করেছি, 10:30 পর্যন্ত লেগেছে পরিষ্কার করতে, বুঝতে পারছো? ওই দেখো মা লক্ষ্মীনারায়ণকে শাড়ি ছাড়িয়েছি, স্নান করালাম, স্নান করিয়ে শাড়িটা ছাড়িয়েছি। হ্যাঁ, এবার ফটোগুলোকে সব মুছেছি। আর ছোটো ছোটো ওই রাধা গোবিন্দ, গনুদাদা, এই যে গনুদাদা, গনুদাদাকে চান করিয়েছি, সবাইকে চান করিয়েছি, এটা মুছেছি। গোপুসোনাকে তো চান করাই রোজ, শিব ঠাকুর সব চান টান করিয়ে এই পুজো কমপ্লিট হয়ে গেছে। এবার রান্না চলছে। তারপরে একবার তোমাদের ছাদে নিয়ে গিয়ে দেখাবো কত, এখনও 4টি আবার কাচতে এখনও বাকি আছে, সেই 4টিকে আবার কাচবো। ঠাকুরের ওই যেগুলো সব তুলেছি ওইগুলোকে কাচবো, কাচলে আর ওইগুলোকে তুলে আনবো, তো ওগুলো ছাদে নিয়ে যাবো। ছাদে নিয়ে গিয়ে ঠাকুরের ওগুলো কেচে ওইগুলো তুলে এনে চলে আসবো ঘরে। তারপরে আবার খাওয়া দাওয়া হবে, তখন দেখি, তখন আবার রান্নার আবার তখন দেখাবো, আবার সঙ্গে থাকবো। দেখো বজরংবলী ধ্বজা উঠছে, আর দেখো এসব জামা কাপড় সব কাচা হয়েছে, দেখতে পাচ্ছ? কতগুলো চাদর কেচেছি দেখো আজকে। ওই যে অমাবস্যা গেল, অনেকদিন চাদরগুলো কাচা হয়নি, কাল রাত্রে ভিজিয়ে রেখেছিলাম। 1, 2, 3, 4টে চাদর কেচেছি। হ্যাঁ, ভিজিয়ে রেখেছিলাম যে ও 4টি কাচে, ও আমি 4টি কাচি, দুজনে মিলেমিশে। আমি হয়তো ছোটোগুলো কেচে নিলাম, কিংবা আমি হয়তো 2টো চাদর কাচলাম, ওকে বাকিগুলো বললাম তুমি কেচে নাও, আসেনি থা। এই দেখো, আর এইগুলো হচ্ছে ঠাকুরের ওখানে পাতা, কাপড়, মোছা সব এগুলো গামলার মধ্যে রেখেছি। এগুলো এখন কেচে নিয়ে আবার সঙ্গে আসছি। শুভ সন্ধ্যা, জয়গুরু। ঠাকুরের প্রার্থনা করে বৃহস্পতিবারের পাঁচালি পড়ে তোমাদের সামনে আসলাম ইষ্ট কথা বলতে। শুরু করি। শ্রী ঠাকুরের রাতুল চরণে জানাই আমার কোটি কোটি প্রণাম। পরম আরাধ্যা জগৎজননী চরণে জানাই আমার কোটি কোটি প্রণাম। পরম পূজ্যপাদ ও বরদার চরণে জানাই আমার কোটি কোটি প্রণাম। পরম পূজ্যপাদ ও আচার্য দেবের চরণে জানাই আমার কোটি কোটি প্রণাম। ঠাকুর পরিবারের প্রত্যেককে চরণে জানাই আমার কোটি কোটি প্রণাম। এখানে উপস্থিত ইষ্টপ্রাণ মা ও দাদাদের জানাই আমার আনন্দিত জয়গুরু, আর ছোটদের জানাই আমার আন্তরিক ভালোবাসা। আজকের ইষ্ট কথা, আমরা কেন দীক্ষা নেব, আর কেন 12 বছর বয়সেই দীক্ষা নেব। বর্তমান আচার্যদেব বলছেন এক জায়গায়, আমাদের জীবনটা হচ্ছে বহতা নদীর মতন, তার স্রোত তীব্র। আর এই নদীর জীবন তড়িটাকে যদি একটা গাছের সঙ্গে বেঁধে না দেওয়া হয়, তাহলে নৌকো হেলবে, দুলবে, পাথরে আছাড় খাবে, জলপ্রপাতে পড়ে ডুবে যাবে, এরকম হতে পারে। সেই জন্যে আমাদের জীবনটাকে একটা গাছের সঙ্গে একটা বেঁধে দিতে হবে। একটা গল্প আছে, আচার্যদেব বলছেন, একটা গরু ঘাস খেতে খেতে সন্ধে হয়ে গেছে, তার সঙ্গী সাথীরা যে যার ঘরে গোয়ালে ফিরে এসেছে, কিন্তু সে খেয়াল করেনি, সে ঘাস খেয়েই যাচ্ছে। খেতে খেতে যখন সন্ধে হয়ে গেছে, তখন একটা বাঘ তাকে দেখতে পেয়ে তাড়া করেছে। সন্ধে হয়েছে, বাঘ বেরিয়েছে, বাঘ একটা তাড়া করেছে। তাড়া করতে করতে গরুটা একটা ডোবার মধ্যে ঝাঁপ দিয়েছে, বাঘটাও তার পিছু পিছু ডোবায় ঝাঁপ দিয়েছে। গরুটা চাইছে বাঁচতে, আর বাঘটা গরুটা খেতে চাইছে। অনেকক্ষণ এরকম হওয়ার পরে বাঘটা গরুটাকে বলছে, এই কাদার জলটা যখন শুকিয়ে যাবে তখন আমি তোকে খাবো। গরুটা হাসছে, বলছে হাসছিস কেন? বলছে আমি শুনতে পাচ্ছি আমার মালিক আছে, আমার মালিক কাঁসর ঘণ্টা পেটাতে পেটাতে এদিকে আসছে আমাকে নিয়ে যেতে। তোমার তো মালিক নেই, আর সে আমাকে এসে উদ্ধার করে নিয়ে যাবে, আর তার মালিকের যার সঙ্গী সাথীরা আছে তারা হাতে বড়শি, বল্লম, লাঠি সব নিয়ে আসছে, তোমাকে মারবে। ঠিক আমাদের সেরকম একটা মালিকের দরকার। আমাদের জীবনটাকে একটা গাছের সঙ্গে ঠিক একটা গাছের সঙ্গে বেঁধে দিতে হবে। সেই রকমই এবার ঠাকুর বলেছেন, 5 বছরের নাম, 12 বছরের দীক্ষা। আদকতায় হতে ঠাকুর বলেছেন, আদকতা হতে যা শেখাবি করে বলে, সেটাই হবে তোর মোক্ষম ছেলে।
তাই আদৌ কথা হতেই তাকে নামটা তাকে ধরিয়ে দিতে হবে। আর 12 বছর বয়সে দীক্ষা নেব কেন? কেননা কি ছেলে কি মেয়েদের 12 বছরের পর যখন 13 বছর বয়স হয় তখন সে টিনেজার হয়ে যায়, তখন তার ভালো মন্দের বোঝার ক্ষমতাটা তার থাকে না। সেই জন্যে ঠাকুরের ছত্রছায়া এনে দিলে সে তখন হয়তো এদিক ওদিক করবে, কিন্তু ঠাকুর তাকে ঠিক পথে আবার নিয়ে আসবে। সেই রকমই আবার আমরা অনেকে ভাবি যে দীক্ষা নেব, বাবা কি একটা ভয়ঙ্কর একটা জিনিস, কি করতে হবে, সেই জন্যে আমরা ভয় পেছিয়ে যাই। আমরা ভাবি যে আমরা তো ভালোই আছি, আমার ছেলেটা ভালো আছে, আমার মেয়েটা ভালো আছে, আমি ভালো চাকরি করছি, কিন্তু এটা ঠিক না। আমাদের জীবনটা হচ্ছে ভিডিও গেমের মতন। ভিডিও গেমে যখন খেলা হয় তখন পয়েন্ট কালেক্ট করতে হয়, আর এই পয়েন্ট যদি কালেক্ট ঠিক মতো না করতে পারে তাহলে তাকে গেম থেকে বেরিয়ে আসতে হবে, নয়তো গেম ওভার হয়ে যাবে। আর এই পয়েন্টগুলোকে একসময় তাকে খরচাও করতে হয়। জীবনটাও সেরকম, আমাদের যেমন কর্মফল করব সেরকম আমাদের চলতে হবে। আমরা এখন ভালো আছি, ভাবছি আমি তো ভালোই আছি, আমি কেন দীক্ষা নেব? আমাদের একবার জন্ম নয়, এর আগে অনেকবার জন্ম হয়েছে, শ্রীকৃষ্ণ বলেছেন। সেই একের জন্মে আমরা যদি কোনো ভালো কর্ম করে থাকি আর আমাদের হয়তো মৃত্যু হয়ে গেছে, তখন আমরা সেই ভালো কর্মফলটা আমাদের ভোগ করা হয়নি, সেই ভালো কর্মফলটা এই জন্মে আমরা ভোগ করছি। ঠিক সেরকমই আমরা যদি আমাদের ইচ্ছে করলেই আমরা যে ভালো কর্মফল ভোগ করতে নেব না, ইচ্ছে করলেই যে আমরা খারাপ করেছি খারাপ কর্মফলটা ভোগ করব না, সেরকম হবে না। আমরা যদি আগের জন্মে ভালো কর্ম করে থাকি তাহলে ভালো কর্মফলের এই জন্মে এটা ভোগ করছি। আর এখন যখন আমরা যদি খারাপ কর্মফল করে থাকি, সেই ভালো কর্মফলের সময়টাও একদিন পুড়িয়ে যাবে। যেরকম ভিডিও গেমের পয়েন্টগুলো কালেক্ট করার পর একসময় সেগুলো খরচা করতে হয়, এই ভালো কর্মফলটাও একসময় পয়েন্টের মতন একসময় শেষ হয়ে যায়। তখন এই জন্মে খারাপ কর্মফলটা করছি, সেই খারাপ কর্মফলটা ভোগ করতে হয়। আমরা মনে করি একটা গরিবকে খেতে দিচ্ছি, মানুষের সঙ্গে ভালোভাবে কথা বলছি, তাহলে আমি তো ভালো কর্ম করছি। কিন্তু না, তার সাথে সাথে এই যে আমাদের ঠাকুরের দীক্ষা নেওয়াটা প্রয়োজন। ঠাকুর মাত্র 22 বছর বয়সে এই যে সত্যানুসরণটা লিখেছে, সেখানেই তিনি বলেছেন যে অর্থ মান যশ পাবার আশায় আমাকে ধরিস না। আমরা যখন কোনো মন্দিরে যাই তখন ঠাকুর আমাকে এটা দিও, ওটা দিও, সেটা দিও করে চাইতে যাই, কিন্তু আমাদের এই ঠাকুরকে ধরলে সে সত্যানুসরণে যে গ্রন্থটা লিখেছেন তার প্রত্যেকটাই কথাই হচ্ছে একদম বিজ্ঞানসম্মত, প্রত্যেকটা কথাই। শ্রী ঠাকুরের শ্রীহস্তলিখিত সত্যানুসরণ গ্রন্থে তিনি যে কথাগুলো তিনি লিখেছেন প্রত্যেকটা কথা তিনি লজিকে দিয়ে লিখেছেন, প্রত্যেকটা কথাই লজিক আছে, লজিক ছাড়া তিনি কিছু বলেন না। তাই আমাদের বাচ্চাদেরকে ওই 12 বছর বয়সে দীক্ষাটা দেওয়া খুবই দরকার, তার জীবনটাকে যাতে সে সুন্দরভাবে গুছিয়ে নিতে পারে। হ্যাঁ, সেই জন্যে তাকে এই দীক্ষাটা দেওয়া অবশ্যই দরকার। ঠিক আছে, সবাইকার ঠাকুরের আতুল চরণে সবাইকার মঙ্গল কামনা করে আজকে আমার ইষ্টকথা এখানেই শেষ করলাম। জয় গুরু।